নবদ্বীপে। আপনারা সকলে নবদ্বীপে গেছেন তো মায়েরা? হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপটা আমাদের তীর্থস্থান। আমরা শুনতে পাচ্ছি না। আপনারা গেছেন তো নবদ্বীপে? হ্যাঁ, হ্যাঁ, সবাই। তো দেখি কারা কারা গেছেন। এই সকলেই তো নবদ্বীপে গেছেন। বলুন তো নবদ্বীপ কটি? আপনারা জানেন নবদ্বীপ একটি, আবার অনেকে বলছেন নটি। না, নবদ্বীপ কটি জানেন? আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন। প্রথম অন্তদ্বীপ, দ্বিতীয় মধ্যদ্বীপ, তৃতীয় সীমান্ত দ্বীপ, চতুর্থ গোদ্রুদ্বীপ, পঞ্চম ঋতুদ্বীপ এবং ষষ্ঠ হচ্ছে মহদ্রুদ্বীপ এবং সপ্তম হচ্ছে জন্মদ্বীপ এবং অষ্টম হচ্ছে রুদ্রদ্বীপ। এই আটটি দ্বীপ মিলিত হয়ে সৃষ্টি হয়েছে একটি মহাদ্বীপ। আর এই মহাদ্বীপটি হলো শ্রীধাম নবদ্বীপ। আজ গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপে নিরজনে বসে বসে রাধা রাধা বলে কাঁদছেন আর কি করেছেন। ও আরে মোর আকাশে আরো একটি চাঁদ আছে, সে চাঁদের উদয় হয় কোথায়? আর সে চাঁদের নাম কি বলতে পারবেন আপনারা? আমি বলছি শুনুন। সে চাঁদের উদয় হয়েছে নদিয়ার নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের কোন মাটিতে? সত্য মাটিতে। আর সে চাঁদের নাম হলো গোরাচাঁদ। চাঁদকে দেখবার জন্য আমি আপনি আমরা সকলে এসেছি, কিন্তু দেখবার মতো দর্শন সবার নয়ন সবার নেই সে চাঁদকে দেখবার। সে চাঁদ দর্শনে একমাত্র ভাগ্যবান ভাগ্যবতী ছাড়া হয় না। আর যার গুরু কৃপা হয়েছে সে একমাত্র চাঁদ দর্শনে সামর্থ্য হয়েছে। মায়েরা ছাড়ো। চাঁদ আমাদের সকলের সামনেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কেউই দেখতে পাচ্ছি না। যার গুরু কৃপা হয়েছে সে একমাত্র চাঁদ দর্শনে সামর্থ্য। মায়েরা ছাড়ো, মায়েরা ছেড়ে কথা বলো। শাস্ত্রপাঠ কি বলছে? পদ্মাবতী সেই লীলা করে গোরারা, আর কোন কোন ভাগ্যবানজি দেখিবারে পায়। এবার দুটি চাঁদের মধ্যে পার্থক্য দেখুন। এক আকাশের চাঁদ, আরেকটি হলো আমার গোরা চাঁদ। আকাশের চাঁদ উদয় হয়েছে আকাশে, আর আমার গোরা চাঁদ উদয় হয়েছে মাটিতে। আকাশের চাঁদ জগৎকে আলো করে বটে, কিন্তু আকাশের চাঁদের একটি কলঙ্ক কালিমা আছে। আর আমার গোরা চাঁদে কোনো কলঙ্ক নাই রে। জাগতিক চাঁদ কেবলমাত্র নিশীথে উদয় হয়, আর
আমার গোড়া চাঁদে মিশি মিশি সমান উদয়। জাগতিক চাঁদের দুটি পক্ষ আছে, একটি কৃষ্ণ পক্ষ আর একটি শুক্লা পক্ষ। আর আমার গোড়া চাঁদের কোনো পক্ষ নেই। গোড়া চাঁদ সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে কৃপা করে। আমার গোড়া চাঁদ অন্তর বাহির দুটোকে আলো করে, জগৎ আলো। ও আরে মোরো আমি জানি অনেকেই দেখেছেন, কিন্তু বলছেন। এখন যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি ভাত দেখেছি কিনা, তা অবশ্য আমি দেখিনি। তবে আমি আমার গুরুদেবের মুখে শুনেছি যে ভাত নাকি পাতে দেবে। কিভাবে পাতে? না, বেদেরা প্রথমে দুটো কাঠি নেয়, তারপর সেই কাঠি দুটো আঠা মাখিয়ে পাশাপাশি পুঁতে দেয়। এবার মাঝখানেতে দেয় চার আঠা। পাখি যে খাবার খেতে ভালোবাসে, এবার পাখি যেই চার খাবার লোভে এগিয়ে যায়, অমনি তার ডানা দুটো ওই আঠা পাখিতে দিয়ে আর বেদেরা এসে পাখিকে ধরে নিয়ে যায়। এইভাবে বেদেরা থাকে। তাই নদিয়া নাগরিক কি বলছে? গোড়া রূপের হাত পেতেছে, তো তাতে চারটা দিলে কি পাখি ধরা যায়? কোনো নাগরিক বলছে হ্যাঁ, চার দিয়েছে গো, চার দিয়েছে গো, হাত পেতে গোড়া চার দিয়েছে গো, রূপের পাত পেতে গোড়া চার দিয়েছে গো। ও প্রেম জালে ডুবুলু, প্রেম জালে ডুবুলু, লোচন হে তারা তারা রে। ও প্রেম জালে ডুবুলু, বৃন্দাবনের কথা মনে করে রাধা ভাবে বিভাবিত হয়ে, তাই গোড়ার নয়নে জল রেখে পদপাট্টা বলছে,
সে কেন কাঁদে রে সে কেন কাঁদে রে এই জগৎকে যে কাঁদাইছে সে কেন কাঁদে রে এই জগৎকে যে মাতাইছে সে কেন কাঁদে রে জগৎকে যে মাতাইছে হরিনাম সংকীর্তন হবে সে কেন কাঁদে রে পদকর্তা পুনঃ পুনঃ গোড়ার নয়নে জলদর্শন করে বলছে যেন পাবনি ঝুরিছে পাবনি ঝরিছে পাবনি নয়ন হতে পাবনি ঝুরিছে নয়ন হতে মন্দবিনী নাম ধারায় রাখায় সর্বহতে বন্দাকে নয়ন ধারায় দিলাম হরে সর্বহতে গৌরাঙ্গার কাছে রাধা ভাবে বিবাহিত হয়ে তাই গৌর আমার কাঁদে রে আজ গৌর হরি ও প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা তারা রে আর অধিকারায় তোর মুখে তারা নয়ন তারা ডুবাইছে তারা একটু ডুবেছে আর গৌর বলে কেঁদে কেঁদে গৌর প্রেম রসার নামে পদকর্তা বলছে দেখো দেখো আজকে উল্টোটা গতি যেন কমলে জল রে কমলে জল রে যেন কমলে জল রে কমলে জল রে কালে কমল হয়ে থাকে কমলে জল রে জলে কমল হয়ে থাকে কমলে জল রে আবার কমলে ধরিছে কমলে ধরিছে কমল হতে রাজার কমল
রাধা ভাবে বিভাবিত হল। কেন? না, এর একটা কারণ আছে। কারণ প্রাণ গৌর আমার সেই তো বটে, সেই তো বলতে রসরাজ আর মহাভাব দুটি দেহ এক হয়ে এলে। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, হায় রে আমার রাধা কৃষ্ণ দুটি দেহ এলেন এক হইয়া, আর নদিয়াতে লীলা করলে কায়ায় আচ্ছা দিয়া। এবার মিশ্র হয়ে এসেছে রাধা কৃষ্ণ দুটি দেহ মিশ্র হয়ে এসেছে, এক হয়ে এসেছে। এবার এক হয়ে এসেছি, রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে এসেছে। অন্তে কৃষ্ণ মানে রাধা প্রেমে মহাদুঃখ। আরে হরি এবার এক হয়ে এসেছি। রাধা গোবিন্দ দুটি দেহ মিশ্র হয়ে এসেছে জগন্নাথ মিশ্রের ঘরে। কেন? না, অভাবের তারা। তাই এক নদীর নাগরিক বলছে, সে কি কথা, ভগবানের আবার অভাব হয়? অভাব তো হয় আমাদের, ভগবান তো সর্বৈশ্বর্যপূর্ণ, তার কি অভাব হয় না? হয়, ভগবানের অভাব হয়। ভগবানের এই সর্বৈশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই ছয়টি ঐশ্বর্যের মালিক হলেন ভগবান। আর অভাব কি? না, মানুষের অভাব না হলে স্বভাবকে ত্যাগ করে না। তাই রাধা গোবিন্দ আমার অভাবের তাড়নায় স্বভাব ত্যাগ করে এলে নবদ্বীপে নদিয়ায় গৌর হয়ে। এই অভাব কি? না, কইছেন রাধা প্রেমা কইছেন মধুরিমা, কইছেন সুপ্রীতি হো এই তিন বঞ্চিত ধাম ব্রজ না হল পুরাণ, না পাইলো। প্রথম রাধা ভাব, অদ্বিতীয় হরি ভক্তি, তৃতীয় জীবের নিস্তার। এই তিন বাঞ্ছা পুরাইতে গৌর আমার হলেন অবতার। আর এই তিনটি বাঞ্ছা কি কি? রাধা প্রেম কি তা গোবিন্দের জানা হলো না। রাধা প্রেমের মাধুর্য চমৎকারিতা কতখানি তা আমার গোবিন্দের জানা হলো না। গোবিন্দকে কাছে পেয়ে রাধার প্রাণে কি ব্যথা, কি ভীতি, কি সাধনা, কি ভালোবাসা। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই রাধা গোবিন্দ আমার ধুলায় গড়া করে দিয়ে কাঁদছে। কেন? না, বৃন্দাবনে যেমন রাধা রানী কৃষ্ণ বিরহে কাতর হয়ে ধুলায় গড়া করে দিয়ে কেঁদেছিলেন, সেই দিন শোধের জন্য গোবিন্দ আমার ধুলায় গড়া করে দিয়ে কাঁদছে। ধুলায় গড়া গরি দিয়ে
গড়ি গড়ি কাঁদবো পরিত্যাগ করে আয়না মেতে আপনাদের যে এতবার করে বলি একটু উলুধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন, কেন বলি জানেন? তবে শুনুন। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বলছে, সখা সখা, আমি তো এই 18 দিনের যুদ্ধে, এই কুরুক্ষেত্র যুদ্ধে আমার বহু আত্মীয় পরিজনদের আমি হত্যা করেছি সখা। তা শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি সমস্ত পাপ ক্ষয় হয়। আমি তো অনেক পাপ করেছি সখা, তুমি যাবে আমার সঙ্গে গঙ্গার ঘাটে স্নান করতে? ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে যে অর্জুন কত বড়ই না বোকা, যার চরণে গঙ্গার সৃষ্টি, যার চরণে মাথা ঢালে সমস্ত পাপ ক্ষয় হয়, অর্জুন তাকে নিয়ে যাবে গঙ্গার ঘাটে।
তাই ভগবান ভাবছে যে অর্জুনকে এর একটা শিক্ষা দিতেই হবে। তখন অর্জুন বলছে, কি হলো সখা, তুমি যাবে না? বলছে, হ্যাঁ যাবো তো অর্জুন, চলো, তবে আজই যাত্রা করবো। এই বলে তারা দুজনে গঙ্গার ঘাটে রওনা হলো। পথে যাওয়ার সময় ভগবান বলছে, সখা একটু দাঁড়াও তো, আমার বনে একটা কাজ আছে। এই বলে ভগবান একটা গাছের পেছনে গিয়ে সোজা চলে গেলেন গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে ভগবান ধর্মকে ডাকছে, ধর্ম ধর্ম। তখন ধর্ম এসে বলছে, প্রভু তুমি আমায় ডাকছো প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ধর্ম অর্জুন এখনই আসবে, ও আসলে তুমি ওকে একটি নীতি শিক্ষা দেবে। আমি আমার প্রতিচ্ছবি স্বরূপ এখানে একটি সব দেহ রেখে যাচ্ছি, আর তুমি এখানে একটা শকুনির রূপ ধরে বসে থাকবে। এই বলে ভগবান সোজা চলে গেলেন অর্জুনের রথে। তখন অর্জুন বলছে, সখা তোমার কাজ মিটেছে? ভগবান বলছে, হ্যাঁ সখা তোমার কাজ মিটেছে। এই বলে তারা দুজনে গঙ্গার ঘাটে রওনা হলেন। গঙ্গা স্নান যাত্রায় রওনা হলেন। সেখানে গিয়ে অর্জুন দেখতে পাচ্ছে দূরে একটা শকুনি একটা মৃতদেহ সামনে নিয়ে বসে আছে। তখন অর্জুন বলছে, সখা দেখেছো ওই শকুনিটা কত বড় বোকা, ওই শকুনিটা কত বড় বোকা, দেখেছো সখা? ভগবান বলছে, কই আমি তো দেখতে পাচ্ছি না। ভগবান কিন্তু সবই জানে, তবু ভগবান বলছে, কই আমি তো দেখতে পাচ্ছি না। তখন অর্জুন বলছে, ওই দেখো সখা, ওই যে বসে আছে। তখন ভগবান বলছে, হ্যাঁ তো অর্জুন তুমি তো ঠিকই বলছো। তখন অর্জুন বলছে, দেখো কত বড় বোকা। তখন শকুনি শুনতে পেয়েছে অর্জুনের কথা। শকুনি বলছে, অর্জুন তুমি যে আমায় বোকা বলছো, তুমি তো আমার চাইতে বড় বোকা। তখন অর্জুন বলছে, সখা ও কিনা একটা নিকৃষ্ট শকুনি, ও আমায় বলে বোকা, ওর এত বড় সাহস। তখন ভগবান বলছে, অর্জুন তুমি ওর কাছে গিয়ে শোনো তো কেন তোমায় বোকা বলছে। তখন অর্জুন গিয়ে বলছে, এই শকুনি তুমি আমায় বোকা বলছো কেন? তখন শকুনি বলছে, অর্জুন তুমি যে আগে আমায় বোকা বললে, তাহলে আগে আমায় তুমি বলো যে আমি কেন বোকা। তখন অর্জুন বলছে, তোমায় বোকা বলবো না তো আর কাকে বোকা বলবো? তুমি যে এখানে একটি মৃত দেহ নিয়ে বসে আছো, এখানে যদি আর 5টা শকুনি আসে, তুমি কি ওর এক টুকরো ভাগ পাবে? তখন শকুনি বলছে, অর্জুন তুমি যে আমায় বোকা বলছো, আমি এই মৃতদেহের দুটি নয়ন শুকে শুকে দেখলাম। ওই নয়ন দিয়ে কখনো ভগবানের রূপ দর্শন করিনি, কখনো কোনো হরিবাসর দর্শন করেনি, কখনো কোনো তীর্থস্থান দর্শন করেনি। তাই ওর ওই নয়ন আমার খাওয়ার যোগ্য নয়। এমনকি আমি ওর বদন শুকে শুকে দেখলাম, ওই বদন দিয়ে কোনোদিনও হরিনাম করেনি, হরি কথা বলেনি, শুধু আন কথা কুকথা বলেছে। তাই ওর ওই বদন আমার খাওয়ার যোগ্য নয়। এমনকি আমি ওর দুটি বাহু শুকে শুকে দেখলাম, ওই বাহু দিয়ে কখনো ভগবানের কাছে করজোড়ে হাত সমর্পণ করেনি, কখনো মন্দির মার্জনা করেনি, কখনো দুটি বাহু তুলে নিলাম। তাই গৌর হরি হরি বল, হরি বল। এমনকি আমি ওর দুটি পদ শুকে শুকে দেখলাম, ওই পদ দিয়ে কখনো কোনো তীর্থস্থানে যায়নি, কোনো হরিবাসরে যায়নি, ওর ওই পা কোনো ভালো কাজে লাগায়। তাই ওর ওই পা দুটিও আমার খাওয়ার যোগ্য। এমনকি তুমি জানো অর্জুন, আমি ওর সর্বাঙ্গ শুকে শুকে দেখলাম, ওই অঙ্গে কোনোদিনও তুলসীর মালা পরে না, কখনো তিলক চন্দন সেবা নেই। তাই ওর ওই অঙ্গ আমার খাওয়ার যোগ্য না। এখন তুমি বলো অর্জুন, আমি একটা নিকৃষ্ট শকুনি হয়ে যে দেহ খেতে পারি না, আমি বসে বসে ভাবছি সরে রেখে দেহের পরিণতি কি বা হবে, দেহের পরিণতি
যখনই দিই। তাহলে বুঝলেন তো, এই দেহ যদি আমরা ভগবানের সেবায় না লাগাতে পারি, তাহলে এই দেহের পরিণাম কি হবে? কি মায়েরা, এবার সকলে আমার সঙ্গে যাবেন তো? তাহলে সকলে দুবাহু তুলে বলুন, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। উড়ে যাবে মনের ময়লা, থাকবে না আর কোনো জ্বালা। ওরে যাবে ওরে ময়লা ময়লা থাকবে না আর কোনো জ্বালা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই হরি হরি নাম, সবাই করতালি দাও। কৃষ্ণ বলে বাহু রে হরি গুণ গাও। সবাই হরি হরি নাম, সবাই শঙ্খ বাজাও। খোল বড় তালে তালে নেচে নেচে যাও। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই রাধে রাধে বলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। সবাই মিলে বাহু তুলে বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো সবাই মিলে বাহু তুলে বৃন্দাবনে ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ তাই রসরাজ বলছে, রসরাজ বলছে দামোদরের কণ্ঠে জড়িয়ে, ওহে দামোদর, তুমি তো আমার মনের ভাব সকলে জানো, তাই তুমি জীব জগৎকে বলে দাও, তারা সংকীর্তন করলে আমায় পাবে। বলো সংকীর্তন বাবার উপায়। এই রূপে উদ্ধারিলা